টেলিভিশন। মামলার পুলিশ সুপারের তদন্ত চায় রংপুরের বদরগঞ্জ কালুপাড়া ইউনিয়নের নামাপাড়া গ্রামবাসীরা। পূর্ব বিবাদের জেরে গ্রামবাসীদের নামে হয়রানিমূলক মামলার সাক্ষী ও গ্রামবাসীরা এ তথ্য জানান। আপনার নাম? মহসেন। পিতার নাম কি? আব্দুর রশিদ। এই গ্রামের নাম কি? বৈরমপুর নামাটারি। নামাটারি। কিন্তু এখানে একটা কিছুদিন পূর্বে নারী শিশু নির্যাতনের মামলা হয়েছে। এই মামলাটা সম্পর্কে আপনি কিছু বলেন তো শুনি। মামলাটা কতটুকু সত্য মিথ্যা? একটাও সত্য নয়, সব মিথ্যে। আসসালামু আলাইকুম। ও আপনি বলছেন? আমি তো বলছি যে আমি বলতে পারি না সত্য কি মিথ্যা আমি বলতে পারি না। এখানে একটা মল্লিকা নামে একটা মেয়ে এই এলাকার কতিপয় ছেলেদের নামে নারী শিশু নির্যাতনের মামলা দিচ্ছে। মামলাটা কতটুকু সত্য মিথ্যা আপনি জানেন? মামলাটা আরই জানে সে ভালোভাবে। ও আপনি এই ব্যাপারে কিছু বলতে পারেন না? গ্রামে মল্লিকা নামে একটি মেয়ে এলাকার ছেলেপেলেদের নামে কিছু নারী শিশু নির্যাতনের একটি মামলা দায়ের করেছে, অবশ্য চার্জশিটও হয়েছে। তো এই বিষয়ে আপনি একজন সাক্ষী নাকি আমি এই গ্রামবাসীর মুখে শুনলাম, তা আপনি কতটুকু জানেন এই বিষয় নিয়ে? ভাইজান আমি ভাড়া কাজ করি। হ্যাঁ, আমি সকালবেলা ভাড়া যাই, বিকেলবেলা আমি বাড়ি আসি এবং আমার বাসায় আমি সবসময় থাকি। আমি ভাই এই সম্পর্কে কিছুই জানি না, এবং যে আমাকে যে সাক্ষী বানাইছি, যে বাদী যে আমার সাক্ষী বানাইছি সেটাও আমি জানি না। কিসের মামলা সাক্ষী বানাইলো আর বা কিসের কি করলো আমি কিছু বলতে পারবো না। আপনি সাক্ষী ঘটনা কিছুই জানেন না, অথচ আপনি মামলার সাক্ষী? হ্যাঁ, আমার সাক্ষী বানাইছি। আপনার নাম কি? আনিসুল। আপনার এই গ্রামের নাম কি? গফরের পাড়া। গফরের পাড়া। কেউ বলছে নামাপাড়া, কেউ বলছে গফরের পাড়া। আচ্ছা, যাই হোক, এখানে মল্লিকা নামে এক মেয়ে একটা নারী শিশু নির্যাতন আইনি একটি এলাকার ছেলেপেলের জন্য মামলা দিচ্ছে। এই মামলাটা কতটুকু সত্য মিথ্যা বলে আপনি আমরা কেমন করে জানি, আমরা বলতে পারবো না। আপনি বলতে পারেন? আপনি তো নামাজ পড়ে বের হলেন, তা এখানে একটা এই যে মসজিদে মানে আপনার এই নামাপাড়ায় একটা মামলা হয়েছে, মামলাটা কতটুকু সত্য মিথ্যা? সব মিথ্যে এলে বলছেন। তা এখানে এই মল্লিকা নামে একটি মেয়ে এখানে ছেলেপেলেদের নামে একটি নারী শিশু নির্যাতনের মামলা করেছে, মামলা কতটুকু সত্য মিথ্যা? আমি তো জানি না। মামলা হয়েছে কি এটা জানেন আপনি? হ্যাঁ, মামলাটা কি সত্য? একটা মহিলা তার চারটে ফুল যায়। মামলাটা কি মিথ্যা নাকি? মামলা মিথ্যে আছে কিন্তু সত্য। আমরা আল্লাহর রোজা আছি, দুনিয়ার আর দুয়ার পাচ্ছি, আমরা মিথ্যে কথা কবা কমানি। এটা বৈরমপুর নামাপাড়া ধরে। তা এখানে একটা কিছু নাকি নারী শিশু নির্যাতনের মামলা হয়েছে, আপনি এটার ব্যাপারে কতটুকু জানেন? আমি কিছুই জানি না, কিন্তু আমি জানি যেদিন আগুন ধরছে চিল্লি পর আমরা জানি যে আগুন ধরছে বাসায়, এটা আমরা জানি। ফির পরের দিন এই মানুষ তারাবি পড়ার জন্য আলছে, আবার শুনতেছি যে আগুন ধরছে চিল্লি শুনে গেছি। আবার না আমরা দেখি নাই সেগুলো। আবার যেদিন ছেলে দুইটা ধরিল থানা তোখানে বদরগঞ্জ, আমরা খালি শুনছি যে ছেলে দুইটা ধরিল, পরের দিনে শুনলাম যে কিসের মামলা, যে এইরকম মামলা দিচ্ছে। মানে মামলাটা একটা সাজানো মামলা বলে। হ্যাঁ, সত্য মিথ্যা কিছু কওয়া পারি না। গরু বলবা দাও না দিলে গরু বাইরে মানে মানুষ গরু বাইরে বালাইনি, সেই গরু বাইরে বান্ধা থাকার আগুন এটা নাই মালমানি হোক বাইরে দেখি আগুন ধরে দেয় ভিতর বাড়ি সুদ ধরে আগুন ধরে দেয়, হিম করে দিয়ে ফেলবে না, সে ধরছে নিজে ঘরে আগুন ধরে দেবে। সাক্ষী হাজার হাজার না ঠিক আছে, সাক্ষী তো আপনি তো সাক্ষী, আপনার সাক্ষী পাইছে আপনি সেটাও জানেন না? না 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 তোমার সিগনেচারও আছে তো সাক্ষী না, মোর সিগনেচার নাই, ওরা ভুল চাইলে ওরা ভুল সিগনেচার আমার থাকতে পারবে না। গ্রামবাসীদের দাবি পুলিশ সুপারের সরেজমিন তদন্তে মামলার প্রকৃত তথ্য উদ্ঘাটিত হবে। শফিকুল আলম প্রিন্স, নিউজ ডেস্ক, জেড টেলিভিশন।